চতুর্থ শর্তে আজকে যে কথাটি বলতে চাই সেটা বোঝার জন্য আমি একটা কথা প্রথমেই কমন সেন্সের আলোকে বলতে চাই। সেটা হলো যে বড় বড় কোম্পানি যে বিদেশ থেকে বড় বড় যন্ত্রগুলো বাংলাদেশে এসে প্রতিস্থাপন করে, আমরা দেখেছি যে সেই যন্ত্রটি প্রতিস্থাপনের সময় নির্মাতা প্রতিষ্ঠান সাথে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেয়। সেই ইঞ্জিনিয়ার বাংলাদেশে এসে সে যন্ত্রটি স্থাপন করে চালু করে অন্যদেরকে দেখিয়ে তারপর এখান থেকে বিদায় নেয়। কারণ নির্মাতা প্রতিষ্ঠান যে ক্যাটালগ বা বই তৈরি করেছে সেই ক্যাটালগটি যে কোনো ইঞ্জিনিয়ার পড়লেই বুঝতে পারবে না। সেই প্রকৃত নির্মাতা প্রতিষ্ঠান যন্ত্রটি তৈরি করার সময় যে ইঞ্জিনিয়াররা সেটি দেখেছে বা সেখান থেকে ট্রেনিং লাভ করেছে তারাই মূলত যন্ত্রটি সঠিকভাবে চালাতে পারে। এজন্য সঠিকভাবে মেশিনটি চালু করার জন্য তাদের একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে আমরা আজকে যে চতুর্থ শর্তটি বলতে চাই সে শর্তটি হলো এই যে আল্লাহর জানানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কুরবানি নামক আমলটি সম্পাদন করতে হবে, নতুবা সম্পাদন হবে না। যেভাবে হবে না, নির্মাতা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার যেভাবে যন্ত্রটি চালু করে দেখিয়েছে সেইভাবে যদি আমি যন্ত্রটি পরিচালনা না করি তাহলে যন্ত্রটি ব্যর্থ হবে, সঠিক কাজ করতে পারবে না। আমরা মহান রব্বুল আলামিন এই জন্যই আমাদের রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমলটি করতে পারি। এ বিষয়ে প্রসিদ্ধ হাদিস সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। কুরবানি নামক আমলটির ক্ষেত্রেও এই বিষয়টি অবশ্যই প্রযোজ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে হাদিসের কিতাবগুলিতে কুরবানি কিভাবে কবুল হবে, কোন পশুর কবুল হবে, কতটুক নিখুঁত হতে হবে, বয়স কত হতে হবে, কখন জবেহ করতে হবে, সকল কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন এবং হাদিসগুলোতে সেগুলো দেখতে পাই। মূলত কোরআনুল কারিমে শুধুমাত্র কুরবানির নির্দেশ আছে, কুরবানি কিভাবে করতে হবে সেটি নাই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সেগুলো বিস্তারিত পাই। অতএব আমাদের কুরবানি নামক আমলটিকেও আল্লাহ দাসত্বে পরিণত করার জন্যে মহান রব্বুল আলামিনের জানানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে। এ বিষয়ে আমরা একটি হাদিস উল্লেখ করতে চাই। সে হাদিসটি হলো এই: একবার এক ব্যক্তি, এক সাহাবী সালাত আদায়ের পূর্বে, অর্থাৎ ঈদুল আজহার সালাত আদায়ের পূর্বেই কুরবানির পশুটি জবেহ করে ফেললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে সালাতের পূর্বেই কুরবানি জবেহ করা হয়েছে, আল্লাহ রসুল বললেন, তোমার কুরবানিটি কবুল হয় নাই। তোমার এই কুরবানি দিয়ে গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না, তোমাকে পুনরায় কুরবানি করতে হবে। অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদেরকে যে কোনো আমল কবুলের মতো কুরবানি নামক আমলটিকেও কবুল করার জন্য আল্লাহর জানানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী এই আমলের অনুষ্ঠানটি পালন করতে হবে।